গ্লোবাল পয়েন্টের সঙ্গে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করছি ভেনেজুয়েলার তেল খাতকে ঘিরে যুক্তরাষ্ট্রের নীতি, বৈশ্বিক জ্বালানি বাজারের বাস্তবতা এবং কেন এই প্রেক্ষাপটে ভেনেজুয়েলাকে পুরোপুরি কোণঠাসা করা সহজ নয়। জ্বালানি ইস্যুতে ভেনেজুয়েলাকে চাপের মুখে ফেলতে মার্কিন পরিকল্পনা খুব বেশি কার্যকর হবে না, এমন মতই দিচ্ছেন আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষকরা। তাদের মতে ভেনেজুয়েলার সামনে তেল রপ্তানির একাধিক বিকল্প পথ এখনো খোলা রয়েছে। বিশেষ করে এশিয়া ও অন্যান্য অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের কারণে কারাকাস পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় পড়েনি। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার তেল খাত ও আর্থিক ব্যবস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। লক্ষ্য ছিল দেশটির সরকারি আয়ের উৎসে চাপ সৃষ্টি করা। তবে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা এবং সরবরাহ ঘাটতির আশঙ্কা নতুন করে গুরুত্ব পাচ্ছে। এই বাস্তবতায় বিশ্লেষকরা বলছেন ভেনেজুয়েলার উপর অতিরিক্ত কড়াকড়ি আরোপ করলে তার প্রভাব শুধু কারাকাসে নয়, বরং বিশ্ববাজারেও পড়তে পারে। রয়টার্স ও বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, ইউক্রেন সংকটের পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে ভারসাম্য রক্ষা করা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলাকে তেলের সম্ভাব্য একটি বিকল্প উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র নীতিগতভাবে কিছু ক্ষেত্রে নমনীয় অবস্থান নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কিছু তেল কোম্পানিকে সীমিত পরিসরে কাজ করার অনুমতি দিয়েছে, যাতে নির্দিষ্ট শর্তে উৎপাদন ও রপ্তানি সম্ভব হয়। মার্কিন কর্তৃপক্ষ বলছে এটি কোনো নীতিগত পরিবর্তন নয়, বরং বাজার পরিস্থিতি বিবেচনায় নেওয়া একটি সামরিক সমন্বয়। তবে জ্বালানি বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপই প্রমাণ করে যে তেলের বাজারের বাস্তবতা উপেক্ষা করা যুক্তরাষ্ট্রের পক্ষেও সহজ নয়। অন্যদিকে ভেনেজুয়েলা সরকার বলছে নিষেধাজ্ঞার কারণে তাদের অর্থনীতি দীর্ঘদিন ধরে চাপের মধ্যে রয়েছে। তবুও সাম্প্রতিক কিছু নীতিগত পরিবর্তনের ফলে তারা তেল উৎপাদন ধীরে ধীরে বাড়ানোর সুযোগ দেখছে। দেশটির কর্মকর্তাদের ভাষায়, আন্তর্জাতিক বাজারে চাহিদা থাকলে তারা বিকল্প ক্রেতা ও রপ্তানি পথ খুঁজে নিতে সক্ষম। বিশ্লেষকদের দৃষ্টিতে পুরো পরিস্থিতি এখনো চাপ ও সমন্বয়ের মাঝামাঝি অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র একদিকে ভেনেজুয়েলার ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বজায় রাখতে চায়, অন্যদিকে বৈশ্বিক তেলের দামে বড় ধরনের ওঠানামা হলে তার প্রভাব নিজ দেশের ভোক্তা ও অর্থনীতিতেও পড়তে পারে। এই দ্বৈত বাস্তবতার কারণেই ভেনেজুয়েলাকে পুরোপুরি কোণঠাসা করার নীতি বাস্তবে সীমাবদ্ধতায় পড়ছে। সব মিলিয়ে বলা যায়, তেলের বাজারের বাস্তবতা ভেনেজুয়েলার ইস্যুতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে প্রভাবিত করছে। এটি কোনো একক দেশের জয় বা পরাজয়ের প্রশ্ন নয়, বরং বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং নীতিগত ভারসাম্যের একটি জটিল চিত্র। আগামী দিনে তেলের দাম, চাহিদা এবং কূটনৈতিক আলোচনার অগ্রগতির উপর নির্ভর করেই এই পরিস্থিতির পরবর্তী ধাপ নির্ধারিত হবে। এ ছিল আজকের বিশ্লেষণে। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন আরো নিরপেক্ষ যাচাইকৃত আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন।